আমরা এক ভয়ানক সময় পার করছি। বিশ্বের এক প্রান্তে ফিলিস্তিনের জনগণ দিনের পর দিন জীবন হারাচ্ছে, ঘরবাড়ি হারাচ্ছে, শিশুদের হাসি হারিয়ে যাচ্ছে। এই মুহূর্তে প্রশ্ন জাগে, আমরা কি করতে পারি? আমরা দূরে থেকেও কিভাবে তাদের পাশে দাঁড়াতে পারি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে আসে একটি শক্তিশালী ও শান্তিপূর্ণ প্রতিবাদের রূপ, বয়কট আন্দোলন। বিশেষ করে ইসরায়েলি পণ্য বর্জন। এটি এমন একটি পদ্ধতি যেখানে আমরা সরাসরি অর্থনৈতিকভাবে ইসরায়েলি কোম্পানিগুলোকে চাপ দিতে পারি। বয়কট মানে হলো সচেতনভাবে এমন পণ্য বা সেবা ব্যবহার না করা যা কোনোভাবে নির্যাতনকারী শোকে লাভবান করে। ফিলিস্তিন ইস্যুতে বহু কোম্পানি সরাসরি বা পরোক্ষভাবে ইসরায়েলের দখলদারিত্ব ও সামরিক কার্যক্রমে সহায়তা করে যাচ্ছে। এই কোম্পানিগুলোর বিরুদ্ধে বয়কট মানে শুধুই কেনাকাটা বন্ধ করা না, বরং একটা বার্তা পাঠানো, আমরা সহানুভূতিশীল, আমরা নির্যাতনের বিরুদ্ধে। ধরুন আপনি একটা এইচপি প্রিন্টার কিনলেন। হয়তো আপনি জানেন না, এই কোম্পানি ইসরায়েলি সেনাবাহিনীর প্রযুক্তি সরবরাহ করে, যা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহৃত হয়। আপনি যখন সে পণ্যটি কিনলেন, আপনি নিজের অজান্তেই সেই দমন নীতির অংশ হলেন। এখন প্রশ্ন আসে, আমরা কিভাবে বয়কট শুরু করব? প্রথম ধাপ, জানুন কোন কোম্পানিগুলো ইসরায়েলকে সহায়তা করছে। দ্বিতীয় ধাপ, তাদের পণ্য ব্যবহার থেকে বিরত থাকুন। তৃতীয় ধাপ, অন্যদেরও সচেতন করুন। একজন ব্যক্তি হিসেবে হয়তো আমরা যুদ্ধ থামাতে পারি না, কিন্তু আমরা একটা পরিবর্তনের সূচনা করতে পারি। আমাদের প্রতি টাকাই একটা ভোট। আমরা কি সমর্থন করছি সেটা নির্ধারণ করে। আজ থেকেই সিদ্ধান্ত নিন, ইসরায়েলি পণ্য বর্জন করবেন। আপনার কেনাকাটার চেতনা হোক ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর হাতিয়ার। আমরা যদি সবাই একসাথে বলি না, তবে সেই আওয়াজ হবে গর্জন। আপনার ছোট্ট পদক্ষেপ হতে পারে কারো জীবনের বড় আশার আলো। আজ থেকেই বর্জন করুন, প্রতিবাদ করুন, পাশে দাঁড়ান।